একটা দিয়ে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয়। তো আমরা অনুরোধ মানে করবো অপব্যাখ্যাগুলো ওইখানে অপব্যাখ্যাগুলো চলে সেখানে আসে। থাকে। আসলে মানে দেওয়া হচ্ছে একটা যে যে বিভিন্ন আমরা সময় পত্র পত্রিকা বা মিডিয়াতে দেখি যে সমাজ থেকে আমাদের অনেক মা বোনদেরকে বিভিন্ন একটা আদর্শের মধ্যে নিয়ে কোটারি সিস্টেম তৈরি করা হচ্ছে, সমাজকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, এমন ভাবে তাদেরকে মোটিভেট করা হচ্ছে যেটা সমাজের আসলে ইসলামের মৌলিক আদর্শের সাথেও কিন্তু এটার কোনো মিল এখানে নেই। আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে যেটা ভাই বলেন আসলে উদ্দেশ্যটাকে অন্যভাবে নেওয়ার জন্য, যেমন ডোমিনেট করার জন্য নারীদেরকে আমাদের দেশে কিন্তু এই ধরনের একটা কুসংস্কার পরিচালিত ছিল যে এটা হাদিসের কথা যে স্বামীর পায়ের নিচে স্ত্রী দেবে। এটা কিন্তু জাস্ট একদম পুরো নারী জাতিকে ডোমিনেট করার জন্য, একদম পুরো উদ্দেশ্যটা কিন্তু এরকম, না, কিন্তু এখন এখন আমরা জানার কারণে কিন্তু মানুষ কিন্তু অনেকটা। এখন আমরা আর তো কিছু করে দেখতে পাচ্ছি হ্যাঁ, এবং ইসলামের একটা একটা অন্যরকম ভাবে করে হুম হুম যে দেখা যাচ্ছে সমাজে একেবারে ইসলামের যে মৌলিক আদর্শ যেটা এটাকে ইসলাম না বলে ভিন্নতর একটা ইসলামের ইয়ে দিয়ে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে এবং কতগুলা নারী সদস্য নিরীহ সদস্যদেরকে উগ্রবাদী করে ফেলা হচ্ছে। হুম। এটা তো ইসলামের মূল উদ্দেশ্য নয়। ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম গ্রহণ করার সাথে সাথে আমরা কি দেখি? এটা তো দাওয়াতের কার্যক্রম না, না। দাওয়াতের প্রভাব তো না, অনেক সময় দেখা যায় যে নারীদেরকে আপনার সাংসারিক সমস্ত কিছু থেকে তাদেরকে দূরে সরিয়ে শুধু দাওয়াতের কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এটাও কিন্তু আসলে দাওয়াতের কাজের মূল উদ্দেশ্য না। ব্যক্ত করানো হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। সকল ক্ষেত্রে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। আমাদের সকলকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা ইসলামের দাওয়াতটা যেন শুধু ইসলামের জন্য যেন সীমিত রাখি, আল্লাহ এবং আল্লাহ সন্তুষ্টির জন্য সীমিত রাখি। সেখানে আমাদের ব্যক্তি গোষ্ঠীগত বা কোনো মতাদর্শগত কোনো কিছু আমরা ইন্ট্রোডিউস করে মানুষকে যেন বিভ্রান্ত করার চেষ্টা না করি। দাওয়াতটা হবে হেদায়েতের জন্য। দাওয়াতের মাধ্যমে যদি বিভ্রান্ত হয়ে যায় মানুষ, সমাজের মধ্যে শ্রেণীভেদ সৃষ্টি হয়, বিভ্রান্তি সৃষ্টি হয়, সমাজটা আরো বিভিন্ন আঙ্গিকে এটা ছড়িয়ে যায়, তাহলে তো আমাদের মূল উদ্দেশ্য থেকে এটা ব্যবসায় ঘটে যাবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে দাওয়াতের উদ্দেশ্য হলো মানুষকে সংঘবদ্ধ করা, এক আদর্শের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা। সেখানে যেন সমাজকে সুন্দর থাকে, শান্তি থাকে, শৃঙ্খলাবদ্ধ থাকে, ল অ্যান্ড অর্ডারের ভিতরে থাকে, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নির্দেশ সেই নির্দেশের ভিতরে থাকে। এটাই তো আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। এর ব্যতিক্রম হলে কিন্তু একমাস থাকবে না এবং দাওয়াতের মূল কাঙ্ক্ষিত সফলতা অর্জিত হবে। এ ব্যাপারে আবার কিন্তু আমি একটু বলবো আমি যে আমি আবার একটু পূর্বের প্রসঙ্গে ফিরে আসি যে আপনি আগে বলছিলেন এই যে দাওয়াতি কার্যক্রম গুলোর জন্য মক্তব এবং আমরা মক্তবের ভূমিকা বা কিভাবে আমরা এই দাওয়াতি কার্যক্রম গুলা রাষ্ট্রীয় উদ্যোগ বা ব্যক্তি উদ্যোগে এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রসঙ্গটা হ্যাঁ, যেটা আসলে আমরা হাদিস থেকে পাই, যেটা হাদিস থেকে পাই, যেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে উৎসাহিত করেছেন যে তোমরা আল্লাহর রুজুকে শক্তভাবে আঁকড়ে ধরো। অর্থাৎ এখানে কিন্তু সম্মিলিত ভাবে করতে হবে কাজটা, সবাইকে, যে কোনো ভেদাভেদ থাকা যাবে না। এখানে সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ পাক একদম বলে দিয়েছেন যে তোমরা সেই সব লোকদের মতো হয়ে যেও না যারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গেছে এবং স্পষ্ট ও প্রকাশ্য নির্দেশ পাওয়ার পরও মতবিরোধে লিপ্ত রয়েছে, তাদের জন্য কঠোর শাস্তির রাস্তা রয়েছে। তার মানে এটা কিন্তু আমাদেরকে মানে বুঝতে হবে যে আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে বিভক্ত হওয়া যাবে না। আজকে আমাদের দেশে যে কাজগুলো আগে ওলিয়া উলিয়া করে গেছেন, আল্লাহর রহমত, অশেষ রহমত, যেহেতু আমাদের দেশ মুসলমান অধ্যুষিত একটি দেশ, সেজন্য এখানে সরকারি ভাবেও কিন্তু যুগে যুগে আপনার এই দাওয়াতি কাজের কাজটা সরকারি ভাবেও কিন্তু নেওয়া হয়েছে, যেটা ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা আচ্ছা, হয়েছে। এখানে তো আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যে একজন প্রতিনিধি আছেন, যে আপনি ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির কোরআন হিসেবে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আমরা আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে আমাদের নারী এবং পুরুষ উভয়ের জন্য কিন্তু আমাদের দাওয়াতি কার্যক্রমের আমরা আমরা উদ্যোগ খুলেছি এবং অলরেডি কাজ চলছে। আমাদের দিনী দাওয়া রোশনাথ ইসলামিক ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে একটা মহিলা শাখা রয়েছে এবং এবার এ, বর্তমান আমাদের যে মহাপরিচালক মহোদয় আসুন আসার পরে স্বাস্থ্য কেন্দ্র নারীদের জন্য দেওয়া হয়েছে, যাতে করে মেয়েরা টিচার সেখানে এবং মেয়েদেরকে সেখানে ইসলামের দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত করা যেতে পারে। এবং আমাদের বাইতুল মোকাররমে মসজিদ কমপ্লেক্সের ভিতরে একটা মহিলা শাখা আছে, যেখানে মহিলারা নামাজ পড়তে যেখানে আসেন সেখানে মহিলা আলোচক নিয়ে এসে তাফসীর করা হয়, হাদিসের বয়ান করা হয় এবং বিভিন্ন ইসলামী অনুষ্ঠানগুলো এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে নারীদের যে সম্পৃক্ততা, ইসলামের মৌলিক যে আদর্শ সেগুলো এখানে তো জানানোর জন্য আপনাদের একটা বিশাল দাওয়াতের অভিযান আছে জন্য কিন্তু। ইমাম প্রশিক্ষণ। যে ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে এবং আমাদের মসজিদ গণশিক্ষা আছে, যেখানে আমাদের ছোট 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 25-28 ছেলে মেয়ে সকলেই কিন্তু সেখানে ইসলামের যে বুনিয়াদী শিক্ষাটা, ইসলামের যে মৌলিক শিক্ষাটা শিক্ষার জন্য ব্যবস্থা করতেছে এবং ইসলাম ফাউন্ডেশন ব্যাপক আকারে কিন্তু সারা দেশব্যাপী প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে
মিডিয়া এলাকা সেখানে পর্যন্ত আমাদের কার্যক্রম ছড়িয়ে দিয়েছে, যাতে করে এবং দূর লেভেল থেকে গণশিক্ষাতেও তো আপনাদের একটা যে ভূমিকা। গণশিক্ষার বিশাল ভূমিকা। এবং সেখানে আমাদের এই বর্তমান মহানগর মহোদয় আসার পরে এই সরকার আমলে আমরা মহিলাদেরকে ব্যাপকভাবে আমরা সম্পৃক্ত করেছি, যাতে করে ইসলামের দাওয়াতি কাজের সাথে মেয়েরও সম্পৃক্ত হতে পারে। ধন্যবাদ আপা আপনাকে এবং ভাই আপনাকেও, যে আমাদের আসলে আজকের এত সুন্দর একটি আলোচনা এখানে সময়ের জন্য শেষ করতেই হবে। প্রিয় দর্শক, বিদায়ের আগে কিছু প্রয়োজনীয় তথ্য। বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার জন্য যোগাযোগ করুন